হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো শান্তিপুরের মহিষকাগী মাকে আমি কালকে দেখেছিলাম, হাফ তৈরি করেছিলাম। আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের দেবো। তো চলো বেশি কথা না বলে তো ভিডিওটি শুরু করি। প্রথমে আমি মায়ের আঙুলটি দেখো তৈরি করে নিচ্ছি। তো আঙুলের ভিডিও তোমরা যদি কারোর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের আঙুলের ভিডিওটি দিয়ে দেবো। এই দেখো মায়ের বাম হাতের ওপরে হাতটা আঙুল লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে ডান হাতের নিচের হাতের যে অংশটি সেটা সেই আঙুলটিও লাগিয়ে নিচ্ছি। এইগুলি যার ডিরেকশনে তৈরি করেছি তিনি হলেন সৌরভ দাদা, যিনি এই ঠাকুরটি নেবেন বগুলা মুড়াগাছায় বাড়ি। তিনি ওখানে বসে বসে বলে দিচ্ছেন এইভাবে এইভাবে করতে হবে, সেইভাবে করছি। তবে মহিষকাগী মা যে আদলে তৈরি সেই আদলটাকে সম্পূর্ণ আমরা সঠিক রেখেছি, তার ভেতরে একটু মডিফাই করেছি। এবার আমি দেখো মায়ের ডান হাতের ওপর যে হাতটি অভয় বল মুদ্রা সেটি লাগিয়ে নিচ্ছি, কিন্তু এখানের যে হাতটি সেটি কিন্তু আঙুলটি কিন্তু সোজা হবে না, এখানে বাঁকানো হবে। দেখো আমি পুরো বাঁকিয়ে নিয়েছি, বাঁকিয়ে নিয়ে মায়ের হাতের ভিতরে যে চেটের অংশ সেই চেটের অংশটিতে মাটি লাগিয়ে নিচ্ছি। এই মাটিটা আমি ইউজ করেছি বেলে মাটি। বেলে মাটির ভেতর আমি আঁশ দিয়ে নিয়েছি, অর্থাৎ পাট কুচিয়ে নিয়ে তার ভেতর দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি তৈরি করে নিয়ে দেখো আঙুলটি যে বুড়ো আঙুলটি সেটি লাগিয়ে নিচ্ছি। দেখো কেমনভাবে একদম সেম টু সেম মহিষকাগী মা যেমনভাবে তৈরি হয় শান্তিপুরে, সেই আদলে আমি তৈরি করছি। তো দেখো মায়ের হাতের ভিতরে চোটের অংশ লাগিয়ে নিলাম, বুড়ো আঙুলের গোড়ায় যে অংশটি থাকে মোটা অংশটি সেটি আমি করে নিচ্ছি মাটি দিয়ে। তো এবার আমি জল ব্রাশ করে নিলাম। দেখো আঙুলটা আমার সম্পূর্ণ লাগানো হয়েছে, করে লাগিয়ে নেওয়ার পরে এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে অসুবিধা হয়েছিল সেখানে সেখানে আমি জল ব্রাশ করে নিলাম। এবার আমি ডান হাতের যে নিচে হাতটি সেটিতে আঙুল লাগিয়ে নিচ্ছি। দেখো তো প্রথমে চোটের ভিতরে মাটি লাগিয়ে নিয়েছি, মাটি লাগিয়ে নিয়ে এবার আমি আঙুলটিকে সেট করে দিয়ে প্রত্যেকটা জায়গায় সমান করে দিচ্ছি। সমান করে দেওয়ার পরে দেখো আমি এবার জল ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটা জায়গায়। বুড়ো আঙুলটি লাগিয়ে নিয়েছি, বুড়ো আঙুলটি লাগিয়ে নিয়ে হাতের ভেতর যে রেখাগুলি সেই রেখাগুলো তৈরি করছি। তৈরি করে নিয়ে এবার আমি মায়ের যে গহনা সেই গহনাটি লাগাচ্ছি। দেখো হাতের ওপর যে বালাটি দিয়ে নিলাম, চুটটি দিয়ে নিয়েছি। এবার আমি মায়ের হাতের গহনা সেটি কমপ্লিট করছি। অনেক তোমরা হয়তো বা ভাবতে পারে যে কনুইয়ের ওপর গয়নাটি কেন দিলাম। তো দেখবে তোমরা শান্তিপুরে মহিষকাগী বা আগমেশ্বরী দেবী যেরকম গয়না আছে, এই কনুইয়ের উপর দিয়ে গয়না থাকে, সেই জন্য কনুইয়ের উপর দিয়ে আমি গয়নাটি তৈরি করে নিয়েছি। তো আমি দেখো মায়ের বাম হাতের নিচুর যে হাতটি সেই হাতটিতে এবার গয়না লাগিয়ে নিলাম। গয়না লাগিয়ে নিয়ে এবার ডান হাতের ওপরের হাতটি সেটিতে গহনা লাগিয়ে নিচ্ছি। একই সেম টু সেম প্রত্যেকটা হাত, অর্থাৎ চারটি হাতে একই রকমের গহনা হবে। তো চারটি হাতে সেই গহনাটি আমি লাগিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, আজকে যারা নতুন এসেছে আমার ভিডিও দেখতে তারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে চলে যায়। আর আজকে আমার ভিডিও যারা দেখছো তাদের কাছে অনুরোধ, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর বিশেষ করে জানানো প্রয়োজন, প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলছি যে যারা দাম জিজ্ঞাসা করছো মূর্তির দাম, তাদের কাছে আমি বলি যে কমেন্টের মাধ্যমে মূর্তির দাম জিজ্ঞাসা না করে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটিতে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করলে অবশ্যই আমি প্রত্যেকের কলটি নেওয়ার চেষ্টা করব। যদিও আমি খুবই বিজি থাকি তথাপিও আমি চেষ্টা করি প্রত্যেকের কলটি নেওয়ার জন্য। তো কলটি নিয়ে নেবো, নিয়ে আমি জানিয়ে দেবো কোন মূর্তিটির কেমন দাম। এ দেখো মায়ের কানটি এবার লাগিয়ে নিচ্ছি। কানটি যখন লাগাতে হবে তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে দুটি কান যেন সমান হয়। দুটি কান আমি লাগিয়ে নিয়েছি। এবার মায়ের গলার যে গহনাটি, বুকের যে গহনাটি, সেই বুকের গহনাটি লাগিয়ে নিচ্ছি। দেখো প্রত্যেকটা গহনা এখানে মাটির হবে, কারণ মহিষকাগী মায়ের প্রত্যেকটা গয়নায় মাটির, কোনোটাই একটি সোলার বা অন্য কোনো কারুকার্য করা নয়। এবার আমি গলার গহনাটি লাগিয়ে নিচ্ছি। দেখো গলার প্রথম বেরিটি দিয়ে নিলাম, বেরিটি দিয়ে নেওয়ার পর এবং মাঝে একটি গহনা সেটা লাগিয়ে নিলাম। দেখো সেটিং করে নিলাম, কত সুন্দর লাগছে মাকে দেখতে। দেখো এখনই মাকে যেন সুন্দর লাগছে। এবার আমি কানের যে দুল সেটি লাগিয়ে নিচ্ছি। দেখো দুপাশে দুটি দুল লাগিয়ে নিলাম। তো দেখো এখন যেন মায়ের মুখশ্রীটা খুব সুন্দর লাগছে দুলটি লাগানোর পর। এবার আমি মায়ের কোমরবন্ধ, অর্থাৎ কোমরবন্ধ যে হাতগুলি বা হস্ত দিয়ে তৈরি করা থাকে সেগুলো আমি করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা হাত দিয়ে আমি মায়ের কোমরটাকে আমি ঢেকে নিলাম। এবার আমি দেখো গহনা একটি কোমরে দিয়ে নিয়েছি। কোমর দেওয়ার পর এবার মায়ের চূড়াটি আমি তৈরি করব। তো যেহেতু মহিষকাগী মায়ের চূড়া যেরকম আছে সেরকমই তৈরি করব, তো এমনভাবে প্রথমে চূড়াটি তৈরি করছি। চূড়াটি তৈরি করে নেওয়ার পর একটি একটি করে প্রত্যেকটা জায়গায় আমি গহনা লাগিয়ে দেবো চূড়ার। দেখো প্রত্যেকটা জায়গায় একটি করে আমি গহনা লাগিয়ে নিচ্ছি। তো দেখো প্রত্যেকটা গহনা আমি লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এগুলি আমি আঠাতে লাগিয়ে নিচ্ছি, ফেভিকল আঠাতে লাগিয়ে নিলাম, নাহলে কিন্তু পরে পড়ে যেতে পারে, তার জন্য আমি ফেভিকল আঠাতে লাগিয়ে নিচ্ছি। এবার দেখো মায়ের চূড়ার উপরের অংশে পাতা পাতা তৈরি করে নিচ্ছি। পাতা পাতা তৈরি করে নিয়ে এবার আমি সেগুলোকে একটি কাঠি পুঁতে দিয়ে সেই কাঠির সঙ্গে সেট করে দিচ্ছি। দেখো এক পাশে চারটি করে আমি পাতা দিয়ে নিচ্ছি। এই যে এ পাশে চারটি পাতা দিয়ে নিলাম, ও পাশেও চারটি পাতা দিয়ে নিচ্ছি। এবার আমি কানের যে গহনাটি সেই গহনাটি লাগিয়ে নিচ্ছি। দেখো আগে থেকে আমি গহনাটি তৈরি করেছিলাম, তৈরি করে নিয়ে এবার আমি লাগিয়ে দিচ্ছি। এবার দেখো মায়ের যে মুন্ডুমালা সেই মুন্ডুমালাটি তৈরি করছি। প্রথমে আমি মাটির একটি পিণ্ডুলি পাকিয়ে নিয়ে সেটাকে লম্বা করে দড়িতে বেঁধে নিয়েছি। দড়িতে বেঁধে নেওয়ার পর এবার একটি করে মুন্ডু নিয়ে মায়ের মালার সঙ্গে সেট করে দিচ্ছি। দেখো প্রত্যেকটা মালা কিন্তু প্রত্যেকটা মুন্ডু কিন্তু আস্তে আস্তে একদম সমান লেভেলে সেট করে দিচ্ছি। দেখো
তো এমন মূর্তি যদি তোমাদের কারোর প্রয়োজন হয় বা কোনো দরকার থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাদের কমেন্ট করতে পারো বা সেখান থেকে আমাকে কল করতে পারো। কল করলে অবশ্যই আমি তাদের বলে দেবো এটা কেমন কী দাম। আর বিশেষ করে সরস্বতী মূর্তি এখন থেকে আমি অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি। অনেকগুলো অর্ডার এসে গেছে, আমি প্রত্যেকটা করছি। এ দেখো এবার মুন্ডমালাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি মুন্ডমালার উপর দিয়ে জলবিলাস করে নিচ্ছি, কারণ জলবিলাস করলে কাজটা একটু ফিনিশিং হয়, দেখতেও সুন্দর লাগে। তো আমি প্রত্যেকটা মুন্ডমালার উপর জলবিলাস করলাম। জলবিলাস করে নেওয়ার পর এবার মায়ের মুকুটের ওপর দিয়ে দেখো একটি লম্বা মাটির যে দলা, লম্বা মাটির দলা পাকিয়ে নিয়ে সেটাকে সেট করে দিচ্ছি। দেখো তো আজকে কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেল, তো আজকে এখানেই রাখছি। পরবর্তীতে আবার নতুন ভিডিও দেখাবে। বাই।